মা বাবার সঙ্গে কতদিন দেখা হয়নি, কথা হয়নি। ওরা কেমন আছে সেটাও জানি না। ওদের আদৌ চলছে কি করে তাও তো জানি না আমি। এর মধ্যে যদি ওরা আমার ডিভোর্সের খবর পায়, তারপর আমাকে যদি সব খুইয়ে ওই বাড়ি থেকে উঠতে হয়, না 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 না, আমি আর ভাবতে পারছি না বজরংবলী, আর ভাবতে পারছি না। বজরংবলী আন্টি, মেঘবৃষ্টি, তোমরা ওখানে কেন? ভেতরে এসো। আমরা না চুপি চুপি তোমাকে এটা দিতে এলাম। এটা কি? এটা আমার গিফট? না না, এটা হলো মোজা। ক্রিসমাসের দিন সান্টা ক্লজ এই মোজাতে করে সবাইকে গিফট দেয়। তোমার যা ইচ্ছে তোমাকে তাই দেবে। আজকে ঘুমানোর সময় তুমি এটা তোমার মাথার কাছে রেখে দেবে আর উইশ করবে কালকে যেন তোমাকে এই বাড়ি থেকে না চলে যেতে হয়। বৃষ্টি, সবাই বলছে তুমি এই বাড়ি থেকে চলে যাবে বজরংবলী আন্টি, আর তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে তো আমরা খুব কাঁদবো। মেঘবৃষ্টি, তোমরা এখানে কি করছো? দাদু ভাই। বাবা, আপনি ভেতরে আসুন না। দাদু ভাই, তুমি না প্লিজ মাম্মামকে বলবে না যে আমরা এই ঘরে এসেছি, নইলে মাম্মাম আমাদের খুব বকবে। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, তোমরা যাও। তোমাদের বজরংবলী আন্টির সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ঠিক আছে দাদু ভাই, টাটা বজরংবলী আন্টি, আর উইশটা করো কিন্তু। বাই বাই। দিয়া, আমিও চাই আগামী দিনে তোমার সমস্ত উইশ ফুলফিলড হোক, কিন্তু ইচ্ছে পূরণ তো আর মুখের কথায় হয় না। তার জন্য যা দরকার আমি নিয়ে এসছি। এই চেকটা আমি সাইন করে দিয়েছি। টাকার অঙ্কটা তুমি নিজে বসিয়ে নিও। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।